আজকে ছুটির দিনে অকল্পনীয় ভিড়, যেটা সাধারণত বইমেলা গত ৮ দিনে দেখা যায়নি। আজকে তুলনামূলক পাঠক, লেখক সকলেরই অংশগ্রহণপূর্ণ দেখা যাচ্ছে। আমার এবার নতুন বই আসছে প্রফেসরের প্রেসক্রিপশন, এটা উচ্ছ্বাস প্রকাশনী থেকে প্রকাশিত। এটার দাম হচ্ছে ১৮০ টাকা, নামমাত্র পাঠকের ফ্রেন্ডলি মূল্যে। আর এটা মূলত সমকালীন গল্প এবং প্রবন্ধর সংমিশ্রণে একটা বই। আর পাঠকের জন্য আমাদের নানা সমস্যা নেই সমকালীন গল্পের মাধ্যমে তুলে ধরেছি। এবং বর্তমানে ইরানের সাথে ইসরায়েল এবং আমেরিকার যুদ্ধে যে মুসলিম বিশ্বকে কেন ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন, এবং সমাজে আমরা দেখতে পাই অনেক সময় যে ডাক্তারদেরকে বিভিন্নভাবে ওষুধ কোম্পানিগুলো প্রবলিত করে এক এক কোম্পানি ভেদে ওষুধের দাম এক এক রকম রাখে। তো প্রেসক্রিপশন বাণিজ্য যেটা, তো সেটিকেও কীভাবে করে দর্শক মোকাবেলা করবে পাঠকরা, সেরকম প্রফেসর প্রেসক্রিপশন মেন গল্পটিতে তুলে ধরেছি গল্পের মাধ্যমে। আশা করি এটা পাঠকের জন্য ভালোই সাড়া ফেলবে। আজকে আমি সাধন সরকারের বিখ্যাত ছোটবেলা বইটি কিনতে এসেছি এবং বইটি কিনেছিও। বইমেলা এসে অনেক ভালো লাগে, কারণ বইমেলা হচ্ছে হলো প্রাণের মেলা, বইমেলা হচ্ছে জ্ঞানের মেলা। যে জাতি যত বেশি বই পড়ে সেই জাতি তত উন্নত হয়, সমৃদ্ধ হয় এবং সুশিক্ষিত হয়। পাঠকের ভিড় তুলনামূলক কম ছিল দুপুরের দিকে, কিন্তু আজকে পাঠকের পরিমাণ আগের থেকে বৃদ্ধি পেয়েছে। মানুষ বইমেলার বইয়ে যে নতুন বইয়ে যে গন্ধ আস্বাদন করার জন্য যারা বই পোকা তারা অবশ্যই আসে। বইয়ের দাম মোটামুটি আছে, কিন্তু এবার বইমেলার সময়টা একটু কম, তো স্বল্প পরিসরে বা স্বল্প সময়ের মধ্যে পাঠকদের কম সময়ের মধ্যে তার প্রিয় লেখকের বই খুঁজে পাওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করছে। এটা ভালো লাগছে। অবশ্যই ধন্যবাদ আপনাকে। ক্যাফে রেভলিউশন নিয়েছি মুরাদ কিবরিয়া স্যারের। আমার ওনার লেখা অনেক ভালো লাগে, মাঝে মাঝেই পড়ি। আমি সাধারণত উপন্যাসই পড়ি আর ইতিহাস নিয়েও মাঝে মাঝে পড়ি। সো দুইটাই মোটামুটি ভালোই পাঠকদের দেখা যাচ্ছে এখন। আর সন্ধ্যার পরে হয়তো আর একটু ভালো ভিড় দেখা যাবে। গতবারের তুলনায় এবারে সেমই, কোনো আহামরি চেঞ্জ নেই প্রাইসে, আগের মতোই। আমার অমর একুশে গ্রন্থমেলা 2026 আমার 3টা বই পাওয়া যাচ্ছে। একটা বইয়ের নাম মির্জা আশরাফুদ্দিন হায়দার জীবন ও কর্ম। মির্জা আশরাফুদ্দিন হায়দার ছিলেন ব্রিটিশ বিরোধী একজন স্বাধীনতা সংগ্রামী। তিনি একাধারে একজন কবি, লেখক এবং সাংবাদিক ছিলেন। তিনি স্বদেশী আন্দোলন, খিলাফত আন্দোলন, প্রজা আন্দোলন এবং পাকিস্তান আন্দোলনে যোগ দিয়ে খ্যাতি লাভ করেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধেও তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তিনি 50-এর দশকে, 20 শতকের 50-এর দশকে সাপ্তাহিক তৌফিক পত্রিকা প্রকাশ করেন। এই পত্রিকার তিনি প্রকাশক, মুদ্রাকর এবং সম্পাদক ছিলেন। এই পত্রিকায় প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ, MS হুদা, আঞ্জুমানারা জামান প্রমুখ লিখতেন। আমার এই বইটি প্রকাশ করেছে আলোকায়ন, এবং রকমারিতেও এই বইটি পাওয়া যায়। মির্জা আশরাফুদ্দিন হায়দার তার 2টি গ্রন্থের সন্ধান পাওয়া যায়, আসামের জঙ্গলে এবং মায়ের ভিটা। তার জন্ম বৃহত্তর ময়মনসিংহের জামালপুর জেলার বক্সিগঞ্জের নীলক্ষিয়ায়। 1905 সালে তার জন্ম, 1985 সালে তার মৃত্যু। উনি দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের একান্ত অনুরাগী এবং ভক্ত ছিলেন এবং তার সহকর্মী ছিলেন। তার সঙ্গে উনি সারা ভারতবর্ষ ঘুরে বেরিয়েছেন। মির্জা আশরাফুদ্দিন হায়দার জামালপুরে 1961 সালে প্রথম বিদ্যুতায়িত করেন। তার সমাজসেবা সীমানাহীন। তিনি স্কুল, কলেজ এবং আরও অনেক জনসেবামূলক কাজ করে খ্যাতি অর্জন করেন। বইমেলা আমাদের প্রাণের মেলা। আমরা যে বাঙালি, আমরা যে বাংলাদেশি, বাংলা ভাষাভাষী, 1952 এই ভাষা আন্দোলনের স্মৃতিবহ এই অমর একুশে বইমেলার আজ 9ম দিন। এই মেলা ক্রমে জমে উঠছে। আজকে বেশ লেখক, প্রকাশক এবং পাঠকের সমাবেশ হয়েছে। মেলায় বিপুল সংখ্যক শিশু কিশোরদের আগমন ঘটে। বইমেলা আমাদের জাতীয় ঐতিহ্যের অংশ। এই মেলা বহির্বিশ্বে একটা বার্তা যায়, আর শিশু কিশোরদের মধ্যে সাহিত্য চেতনা তৈরি হয়। বইমেলা আমাদের মুক্ত চিন্তার একটা ক্ষেত্র। আমরা মনে করি এই বইমেলা যে শুধু কেনাবেচার জায়গা সেটা নয়, এটা আমাদের অস্তিত্বের, আমাদের যে ন্যাশনাল আইডেন্টিটিরও একটা প্রতীক।